আপনার বাড়িতে রাউটার আছে কিন্তু ঠিকমতো স্পিড পাচ্ছেন না, ভাবছেন অতিরিক্ত টাকা দিয়ে নেটের স্পিড আরও আপগ্রেড করাবেন? দরকার নেই, তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আপনার বাড়িতে কি ইন্টারনেট স্পিড খুব কমে যাচ্ছে? কোনো প্রয়োজন নেই অতিরিক্ত টাকা দেওয়ার। কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই আপনার বাড়ির যে রাউটার আছে তার ইন্টারনেট স্পিড হবে দুর্দান্ত। গেমিং থেকে শুরু করে যে কোনো সিনেমা ডাউনলোড আপনি চোখের পলকে করতে পারবেন, ঠিক আমি যেভাবে করি। সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন কোন কোন ঘরোয়া টোটকা আপনি ইউজ করলে আপনার ইন্টারনেট স্পিড এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। প্রথমত মাথায় রাখবেন, বাড়ির মাঝখানে সবসময় রাউটারকে রাখার চেষ্টা করবেন। যদি কারোর বাড়ি দোতলা বা তিনতলায় হয়, সেক্ষেত্রে কখনো দোতলা বা তিনতলায় রাউটার রেখে একতলায় ফোন বা ল্যাপটপ ব্যবহার করবেন না। প্রয়োজনে সেই রাউটার রাখুন এমন একটি জায়গায় যেখান থেকে বাড়ির প্রত্যেকটি অংশ সমান দূরত্বে থাকবে। মাথায় রাখবেন, রাউটারের যে তরঙ্গ নির্গত হয় বা ওয়েভ লেন্থ নির্গত হয় সেটি কিন্তু গোলাকার হিসাবে নির্গত হয়, সমান্তরাল বা একমুখীভাবে হয় না। সুতরাং বাড়ির নির্দিষ্ট জায়গায় যেখান থেকে প্রত্যেকটি ঘর বা প্রত্যেকটি তলার দূরত্ব সমান, সেই রকম জায়গায় আপনি রাউটারটি রাখুন। তাহলেই রাউটারের স্পিড যথাযথ আপনার ফোনে পৌঁছবে। কখনোই আপনার রাউটারের কাছে কোনো রকম ধাতব পদার্থ রাখবেন না, কারণ প্রত্যেকটি ধাতব পদার্থ থেকে নির্দিষ্ট একটি করে তরঙ্গ বা ওয়েভ নির্গত হয়। সুতরাং রাউটার থেকে তো হয়ই, রাউটার থেকে নির্গত যে ওয়েভ সেগুলি অন্যান্য যে ধাতব ডিভাইস থাকে বা ধাতব পদার্থ থাকে তার সঙ্গে ক্ল্যাশ করতে পারে এবং এর ফলে আপনার ইন্টারনেট স্পিড অনেকটাই কমে যেতে পারে। এছাড়াও কোনো রকম ব্লুটুথ এনেবল ডিভাইস আপনার রাউটারের কাছে রাখবেন না, এতেও কিন্তু ইন্টারনেট স্পিড কমার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ধাতব পদার্থ যেমন আপনার রাউটারের কাছে রাখবেন না, ঠিক তেমনই আয়না একদমই আপনার রাউটারের কাছে রাখবেন না। কিন্তু এটা কিন্তু অনেকেই ভুল করেন যে ঘরের এমন একটি জায়গায় রাউটারটি রাখলেন সেখান থেকে আয়নার দূরত্ব খুবই কম বা একদম আয়নার কাছাকাছি আপনি কোনো একটা রাউটার রাখলেন। এক্ষেত্রে রাউটার থেকে নির্গত ওয়েভ আয়নার মাধ্যমে রিফ্লেক্ট হতে পারে এবং আপনার ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর আসে একটা অন্য বিষয়, রাউটার তো নয়তো ঠিক আছে, আপনি এমন একটি জায়গায় রাখলেন যেখানে দেখলেন একদম ঘরের মাঝামাঝি জায়গায়, কিন্তু তারপরেও কি ফোনে বা আপনার ল্যাপটপে ইন্টারনেট স্পিড কম পাচ্ছেন? এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, আপনি দেখুন আপনার ফোনে বা ল্যাপটপে এমন কোনো অ্যাপস চলছে কিনা যেগুলি অটোমেটিক আপডেট হয়, বা ব্যাকগ্রাউন্ডে এমন কোনো অ্যাপ বা অন্য কোনো সফটওয়্যার চলছে নাকি যেগুলি সরাসরি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত। এক্ষেত্রে কিন্তু যখনই কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার সবসময় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে সেগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেকটাই কমে যায় এবং হয়তো আপনি সেই সময় কোনো গেমিং করছেন অথবা কোনো সিনেমা ডাউনলোড করছেন, স্বাভাবিকভাবেই আপনার ইন্টারনেট স্পিড অনেকটাই কমে যাবে। এরপর আসি পুরনো রাউটার থাকলে কি কি সমস্যা হতে পারে। পুরনো রাউটারের ক্ষেত্রে অনেক সময় ওয়েভলেন্থ ম্যাচ নাও করতে পারে, অর্থাৎ আইএসপি থেকে যে ইন্টারনেট স্পিড আসছে সেই স্পিড আপনার রাউটার নাও গ্রহণ করতে পারে এবং স্বাভাবিকভাবে যদি রাউটার না গ্রহণ করতে পারে তাহলে আপনার স্পিড কমে যাবে। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে একটাই কাজ, আপনার রাউটারের চেঞ্জ করা। আপনার রাউটারের যদি ইন্টারনাল কিছু ডিভাইস থাকে, ইন্টারনাল কিছু পার্টস থাকে, সেগুলি আপনি অনায়াসে চেঞ্জ করতে পারেন, অথবা রাউটারের অ্যান্টেনা চেঞ্জ করতে পারেন, অথবা পুরনো রাউটার থাকলে সেগুলি পুরোপুরিভাবে চেঞ্জ করে দিন। রাউটারের সিকিউরিটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রাউটারে কি শুধু আপনি ইউজ করছেন নাকি অপরিচিত কেউ ঢুকে বসে আছে? আপনি হয়তো জানতেও পারছেন না, সেই কারণে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু কমতে পারে। অর্থাৎ হয়তো আপনি খুব সাধারণ কিছু নেট সার্ফিং করছেন, কিন্তু
কোনো অবাঞ্ছিত ব্যক্তি অথবা অপরিচিত কেউ আপনার ইন্টারনেট ব্যবহার করে গেমিং অথবা সিনেমা ডাউনলোড করছে, তাহলে কিন্তু ইন্টারনেট স্পিড এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। সুতরাং সেই কারণে যত দ্রুত সম্ভব আপনার রাউটারের একটি পাসওয়ার্ড সেট করুন এবং পাসওয়ার্ড সেট করার সময় মাথায় রাখবেন যেন সেখানে ক্যাপস, নাম্বার, বিভিন্ন সিম্বল অবশ্যই যেন থাকে। প্রয়োজনে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপসের সাহায্য নিতে পারেন যারা পাসওয়ার্ড সেট করে দেয়। এ তো গেল ইন্টারনেট স্পিড বৃদ্ধির জন্য রাউটার এবং ফোনে কী কী করণীয় সেই বিষয়। কিন্তু আপনার প্রয়োজন মতো কি আপনি প্ল্যান নিয়েছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি যে ধরনের কাজ করছেন তার জন্য আপনার যে ব্রডব্যান্ড প্ল্যান আছে সেই প্ল্যানটি পারফেক্ট? ধরে নেওয়া যাক আপনি হয়তো কোনো হাই এন্ড বা হাই রেজুলেশনের কোনো কাজ করছেন যার জন্য একটি হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন। সেক্ষেত্রে আপনার হয়তো আছে 10 Mbps বা 40 Mbps এর স্পিড, অথচ আপনার হয়তো প্রয়োজন 100 Mbps এর স্পিড। সেক্ষেত্রে কিন্তু যতই আপনি রাউটার সেট করুন সঠিক জায়গায় বা অন্য কোনো যে টোটকাগুলো আমি বললাম সেইগুলো ব্যবহার করলেন, কোনো কাজ হবে না। আপনার কাজ এবং সেই অনুযায়ী অবশ্যই আপনি ইন্টারনেট প্ল্যানটা ব্যবহার করুন। আপনার সঠিক প্ল্যানই একমাত্র আপনাকে সঠিক স্পিড দিতে পারে। সেই কারণে কোনো ইন্টারনেট কানেকশন নেওয়ার আগে আপনি কি কাজের জন্য ব্যবহার করবেন এবং আপনি মোট কটি ডিভাইসে ইন্টারনেটটি ব্যবহার করবেন তা মাথায় রাখতে হবে। আরেকটি টোটকা, প্রত্যেকটা জিনিসের একটি পিক টাইম থাকে, অর্থাৎ যে সময় ইউজার সংখ্যা অত্যন্ত বেশি হয়ে যায়। যেমন ট্রাফিক, যদি আমি খুব সাধারণভাবে উদাহরণ দিই, রাস্তাঘাটে অফিস টাইমে ট্রাফিক অত্যন্ত বেশি হয়। মেট্রো বলুন, বাস বলুন, সব জায়গায় অত্যধিক ভিড় থাকে। ঠিক তেমনই ইন্টারনেটের ক্ষেত্রে যেটা বলা হয় সন্ধ্যে 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত পিক টাইম, অর্থাৎ এই টাইমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যায়। সেই কারণে বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন যে এই টাইমে কোনো রকম ডাউনলোডিং বা গেমিং না করতে, তাহলে স্বাভাবিকভাবেই ইন্টারনেট স্পিড ফল করতে পারে। প্রয়োজনে একটু রাতের দিকে 11টার পর অথবা সাধারণভাবে দিনের দিকে যখন অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন না বা করলেও তুলনামূলকভাবে কম করেন, সেই টাইমে এই ধরনের হাই ব্যান্ডউইথের কাজগুলি করে নিতে। এই পদ্ধতিগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আশা করছি কারণ ইন্টারনেট স্পিড অনেকটাই বেড়ে যাবে। কারণ এই টোটকাগুলি ব্যবহার করেই আমি আমার নিজের ওয়াইফাই রাউটারের স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি এই ধরনের আরও টোটকা পেতে চান তাহলে অবশ্যই এডিটর জি বাংলাকে ফলো করুন এবং আমার এই চ্যানেলটিকে দেখতে থাকুন।